মাথা ব্যথার কোনো আমল আছে কিনা? মাথা ব্যথা শুধু নয়, শরীরের যে কোনো অঙ্গে ব্যথা হলে আপনি একটা দোয়া পড়তে পারেন। দোয়া হলো আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাযির। ব্যথার জায়গায় হাত রেখে, যেমন আপনার মাথায় ব্যথা, তো মাথায় হাত রেখে আপনি দোয়া পড়বেন আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাযির। দোয়াটি ভাষ্যে কিছুটা ভিন্নতাও আছে কোনো কোনো বর্ণায়, যেটি বলেছি এটিও একটি বর্ণায় আছে, অথবা আপনি এটি পড়তে পারেন আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি, অর্থাৎ আল্লাহর ইজ্জত, আল্লাহর সম্মান এবং আল্লাহর কুদরতের মাধ্যমে আমি আশ্রয় প্রার্থনা করি মিন শাররি মা আজিদু ওয়া উহাযির, আমি যে কষ্ট অনুভব করছি এটির ক্ষতি থেকে, অনিষ্ট থেকে আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। এবং এ দোয়া পড়ার পর একজন সাহাবী, তার ব্যথা সময় শেষ হয়ে গেছে, তিনি সাথে সাথে ব্যথা উপশম হওয়ার উপকারিতা পেয়েছেন, এটি হাদিস থেকে বর্ণিত হয়েছে। আমি ব্যক্তিগতভাবে আমল বহুবার করেছি, আলহামদুলিল্লাহ আমি নিজেও অনেকবার উপকার পেয়েছি। কখন যদি উপকারিতা আমরা না পাই, তাহলে সেক্ষেত্রে আমার কোনো ত্রুটির কারণে সেটি হচ্ছে না, হাদিসে বর্ণনা কখনো ভুল বা মিথ্যা নয়। তো এক্ষেত্রে আমরা যে কোনো অঙ্গ ব্যথা হোক, সেটা পেটে ব্যথা হোক, মাথা ব্যথা হোক, এটা আমরা পড়তে পারি আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাযির। এটা নিজের ব্যথার জন্য নিজের পড়বেন। আর একজন ব্যথাগ্রস্ত, হয়তো বাচ্চা মানুষ পড়তে পারছে না, তো তার ব্যথার জায়গা আপনি যদি ধরে পড়েন, তাহলে সেক্ষেত্রে এভাবে পড়বেন আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা ইয়াজিদু ওয়া ইউহাযির, অর্থাৎ আমি আশ্রয় চাই আল্লাহ তাআলার কাছে, আল্লাহর কুদরত এবং আল্লাহর ইজ্জতের মাধ্যমে এই মানুষটি যে কষ্ট পাচ্ছেন সেটার ক্ষতি থেকে।